এই সংসারে আমার প্রয়োজন শুধু কাজের জন্য। পাশে থাকা মানুষটি কখনো বুঝতে চায়নি সংসারের বাইরেও আমি মানুষ ছিলাম। আমারও পাখির মতো মন ছিল, উড়বার স্বাদ ছিল। এই সব কিছু ঝেড়ে ফেলে আমি শুধু নিখুঁতভাবে সংসারে করে গেছি। দুলুমাখা আসবাবগুলো মুছে ঝকঝকে করে রেখেছি। রান্নায় নানান পদ আগ্রহ ভরে রেঁধেছি। কিন্তু এসবের কোনো মূল্যই কোনো কালে ছিল না পাশের মানুষটির কাছে। বিয়ের পর একদিন বলছিলাম আমি চাকরি করব। সে মেজাজ করে বলছিল, চাকরির কি দরকার, গুছিয়ে সংসার করো। তারপর থেকে আমি সংসারটাই করে গেছি মন দিয়ে, আর নিজের ভেতর একটু একটু করে মরে গেছি। অফিস শেষে সে যখন কলিগের সাথে আড্ডা দিয়ে রেস্তোরাঁয় ডিনার সেরে গাড়িতে ঘুম দিয়ে বাসায় ফিরত, আমি তখন সংসার আর বাচ্চাদের সামলে ক্লান্ত, আলুথালু চেহারা, উস্কো খুস্কো চুল, চোখের নিচে এক হাত কালি। নিজেকে পরিপাটি করে রাখার সময় কোথায় আমার? সে তখন ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। খাবে কিনা জিজ্ঞেস করতে বলে, খেয়ে এসেছি। খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে রাখতে তার নাক ডাকার শব্দ পাই। আমি তখন সব গুছিয়ে বিছানায় যাই, ক্লান্ত শরীর, ক্লান্ত মন, চোখের কোণে জমে থাকা কান্না কেউ দেখে না। এখন আমি আর গুছিয়ে সংসার করি না। এখন আমি নিজেকে সময় দেই। এখন আমি কবিতা পড়ি, ইচ্ছে হলে ফেসবুকে থাকি। এখন আমি যেভাবে খুশি সময় কাটাই, কারণ আমি বুঝে গেছি এ সংসারে আমাকে দেখার কেউ নেই, আমাকে নিয়ে ভাবার কেউ নাই। আমাদের সমাজে এমনটা অনেক মেয়ের সাথেই ঘটে। সংসারে চাপে পড়ে হোক কিংবা এমনিতেও নিজের স্বপ্ন, শখ, আহ্লাদ জলাঞ্জলি দিয়ে সংসারের প্রিয় মানুষগুলোর কথা ভেবে রাত দিন সংসারে খেটে যায়, অথচ তাকে নিয়ে ভাবার কেউ থাকে না। একদা সে ক্লান্ত হয়ে পড়ে, চলে যায় ডিপ্রেশনে। আসলে আমাদের মেয়েদের এমন করা উচিত না। সব কিছুর মধ্যে থেকে একটু হলেও নিজেকে সময় দেওয়া উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত। যথাসাধ্য নিজের স্বপ্নগুলো আসলে আমাদের পূরণ করা উচিত, পূরণ করার চেষ্টা করা উচিত অন্তত, যাতে একটা সময় ক্লান্ত হতে না হয়, আমাদের ডিপ্রেশনে যেতে না হয়। এরকমটা যেন কারোর সাথে না ঘটে, সেই কামনায় সব সময় করি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আজকে শীতের সকালে ভাপা পিঠা তৈরি করেছিলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। 2 লেয়ারের ভাপা পিঠা, এগুলো খেতে কিন্তু মজাই হয়। বেশ মজা করে খেলাম আলহামদুলিল্লাহ। তারপরে এই তো ছেলেকে খাইয়ে দিলাম, নুডলস দিয়ে ডিম দিয়ে ওর জন্য রান্না করেছিলাম, এটাকে খাওয়াই দিলাম। আমি খাওয়াইতেছিলাম, ও দুষ্টুমি করতেছিল, ও খুব দুষ্ট। এরকম শুরু একটা জায়গায় দাঁড়াইতেই হবে, সেই যুদ্ধ শুরু করে দিছে ওইখানে দাঁড়ানোর জন্য। যাই হোক, অবশেষে একটু হলে দাঁড়াতে পারছিল। এই তো তারপর ওকে খাওয়ানোর পর সব কিছু গুছাইতেছিলাম, কি রান্না করব ভাবতেছিলাম। তো কিছু ডিম এনে রাখা হয়েছিল, সেগুলা ধুয়ে ফ্রিজে রাখলাম। তারপর তরকারি সবজি সব কেটে কুটে রেডি করতেছিলাম। তারপর চলে গেলাম দুপুরে রান্নার জন্য। আজকে ভেবেছিলাম একটা ভাজি করব আর মাছ রান্না করব। তো এই তো ভাজি করার জন্য অলরেডি চলে আসছি। এখানে আমি বাঁধাকপি সিম কেটে নিয়েছি। তো বাঁধাকপি সিম ভাজি করব আজকে। মিক্স সবজি ভাজি করলে ভালোই লাগে। তো সেদিনও ভাজি করছিলাম, বেশ ভালোই লাগছিল, তো সেই জন্য আজকেও করলাম। তো এই তো ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি। এই তো হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো ভাজিটা অলমোস্ট হয়ে এসেছে। এদিকে আমি অন্য চুলায় দিয়ে দিব তরকারি। তো তরকারির জন্য তেলে আমি পেঁয়াজ কাটা মরিচ কাটা দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। এরপর এই তো মাছ, সব মশলা দিয়ে মাছ দিয়ে দিব। আজকে ভাবছি পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছটা আমার অনেক পছন্দের। যাই হোক, তো এই তো সব মশলা কষিয়ে তারপরে এর ভিতরে মাছ দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। আজকে আমি মাছটা ভেজে রান্না করতেছি না, এমনি দিয়ে রান্না করতেছি।
তো কোনো দিন ভেজে রান্না করি, কোনো দিন এমনিতেও রান্না করি। সবটাই আসলে টেস্ট নেই থেকে। তো এই তো মাছ কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, তাই আমি এখানে দিয়ে দিব একটু ধনেপাতা। দেন একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। এই তো এদিকে আমার মাছও কষানো হয়ে গেছে। তো মাছটা আমি নামিয়ে নিলাম। মাছগুলো নামিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম সবজি। আমি আজকে এই মাছটা ফুলকপি, সিম, আলু দিয়ে রান্না করতেছি। শীতকাল মানেই মজার সবজি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। তো আমার তো শীতের সবজি খেতে ভীষণ মজাই লাগে, তাই মাছ রেখে বেশিরভাগ সবজি রান্না করা হয়। ডালও খুব কমই রান্না করা হয়। এমনিতে ডাল 2 দিন পর 1 দিন পর রান্না করা হয়। তো শীত আসার পর থেকে শুধু সবজি রান্না করি নানানভাবে। যাই হোক, সবজি খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, তাই আমি একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। তো এই তো আমার দুপুরে রান্না হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।